গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেদেরকে তৈরি করবে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে। আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। কাউকে পরোয়া করার দরকার নাই। এইটা কোনো রাজনৈতিক দলের সরকার না, রাজনৈতিক দলের উৎপাত সহ্য করা হবে না। গত 15 বছরে আপনারা জানেন প্রায় 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই 18 লক্ষ কোটি টাকা কারা পাচার করেছে? গার্মেন্টসের শ্রমিকরা পাচার করেছে, গণ অধিকার পরিষদের নেতারা পাচার করেছে, পাচার করেছে ওই ফাঁসিবাদের দোসর ব্যবসায়ী, আমলা, মাফিয়ারা। এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই, কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই। দেশের অপমান জনসাধারণ, দেশটা কারো বাপের নাকি? এই দেশটা কারো বাপের না। এই স্লোগান দিয়ে জনতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই ফাঁসিবাদের পতন ঘটিয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কাজেই এক দখলদার স্বৈরাচার ভোট ডাকাতকে হটিয়ে বাংলাদেশে যেন আর কোন নতুন দখলদার ভোট ডাকাত স্বৈরাচার যেন তৈরি না হয়, সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। গণ অধিকার পরিষদ গত এই 6-7 বছর এই ফাঁসিবাদের আমলেও আপসীন ভাবে লড়াই সংগ্রাম করে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সামনে যে আপসীন ভাবমূর্তি তৈরি করেছে, আমার বিশ্বাস জনগণ এখন এই নতুনকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে। কাউকে পরোয়া করার দরকার নাই। এইটা কোনো রাজনৈতিক দলের সরকার না, রাজনৈতিক দলের উৎপাত সহ্য করা হবে না। এই আন্দোলনে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল, আপনারা দেখেছেন। কাজেই সারা বাংলাদেশের এই নতুন প্রজন্মের ছাত্ররা, আমাদের বিশ্বাস আগামীর নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গা সকল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ। তাই অনতি বিলম্বে ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি। প্রত্যেকটি কলকারখানায় শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে। অকারণে কোন শ্রমিককে ছাঁটাই করা, বেতন বৈষম্য মানা হবে না। গত 15 বছরে আপনারা জানেন প্রায় 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই 18 লক্ষ কোটি টাকা কারা পাচার করেছে? গার্মেন্টসের শ্রমিকরা পাচার করেছে, গণ অধিকার পরিষদের নেতারা পাচার করেছে, পাচার করেছে ওই ফাঁসিবাদের দোসর ব্যবসায়ী, আমলা, মাফিয়ারা। কাজেই শ্রমিকরা দেশের টাকা দেশে রাখে, দেশে সম্পদ করে, মালিকরা আকাশচুম্বী লাভ করবে, শ্রমিকরা না খেয়ে মরবে। তা হবে না, তা হবে না। আমাদের কথা একটাই, আমরা দেশকে স্থিতিশীল দেখতে চাই। দেশ এগিয়ে যাবে রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে। আগামীতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেদেরকে তৈরি করবে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে। আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।